সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমরা হচ্ছে তৃতীয় বর্ষের ট্রানজিশন মেটাল অ্যান্ড কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যে পেপারটা রয়েছে আপনাদের, সেই পেপারটার আজকে ক্লাস নিয়ে আমরা কথা বলবো আজকের ক্লাসে। এবং এই পেপারটার ডিটেলস সেটি হচ্ছে যে আমরা আপনাদেরকে জানাবো যে পেপারটা কিভাবে আপনারা পড়বেন, কিভাবে পড়লে এটি থেকে ভালো মার্কস তোলা সম্ভব। আপনারা কি সবগুলো লোকাল বই, মানে মার্কেটে যেগুলো বই আছে সেগুলো ফলো করবেন, নাকি হচ্ছে ইংলিশ মিডিয়াম বই থেকে ট্রান্সলেট করবেন ইত্যাদি। আহ, এবং হচ্ছে যে উম, যারা এই পেপারটাতে ভালো স্কোর করতে চান তাদের জন্য কি কি জিনিস করণীয়, এটি হচ্ছে আজকের আলোচনার বিষয়। আমরা আমাদের যে প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করে দিই, আমাদের যে ওয়েবসাইট দেখতেছেন এটি হলো আমাদের ওয়েবসাইট www.massbury.org। এখানে যদি আপনারা যান রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এখানে দেখবেন যে NUN7 কলেজ রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম ওপেন হবে, এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। সাবমিট করলে আমাদের টিম আপনাদেরকে গাইড করবে অল থ্রু দ্য প্রসেস। অনুরূপভাবে আমাদের টেলিগ্রাম লিংক রয়েছে, টেলিগ্রামে জয়েন করতে পারেন। ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজ জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, যেটি আপনার জন্য কনভিনিয়েন্ট হবে। আচ্ছা, আমরা তাহলে এখন সরাসরি ক্লাসে চলে যাব। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা জিনিস একটু প্রথম থেকে আমি ব্রিফ করছি। এটি আজকের এই ভিডিওটা আপনার এই পেপারটার পুরো কনসেপ্ট ক্লিয়ার করবে, হাউ ইউ উইল স্টার্ট ইউর জার্নি উইথ দিস পেপার। সো ফার্স্টলি আমরা ওয়েবসাইটের সাথে পরিচয় হয়েছি। আমরা 7 কলেজ থার্ড ইয়ারের ইনঅর্গানিক কেমিস্ট্রি, ট্রানজিশন মেটাল অ্যান্ড কোঅর্ডিনেশন কেমিস্ট্রি সেটি নিয়ে কথা বলছি। আর এখানে একটি সাজেশন আছে আপনাদের জন্য। কেউ আপনাকে সহায়তা করবে না, আপনাকেই আপনার উন্নয়ন নিশ্চিত করতে হবে, তাই নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন। অর্থাৎ আপনি যে পড়াশোনাটা করছেন, আপনি কতক্ষণ পড়াশোনা করবেন সেটি ডিপেন্ড করে হচ্ছে আপনার ফিউচার প্ল্যান কি তার উপরে। আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে সেভাবে পড়তে হবে, আর যদি ভালো রেজাল্ট করতে না চান তাহলে অন্যভাবে পড়তে হবে। মানে সবগুলো প্রসেসই আছে, আপনি কি চান সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে আমরা এই অল থ্রু দ্য প্রসেস গাইড করব ডিটেলস কনসেপ্ট পাওয়ার জন্য, এবং আপনার যে কোনো টেকনিক্যাল এবং এডুকেশনাল সাপোর্টের জন্য আমাদের টিম সবসময় আপনাদের সাথে রয়েছে। এটি হচ্ছে আপনাদের সেই ইটা সিলেবাসটা, ট্রানজিশন মেটালস অ্যান্ড কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনার এলিমেন্টস ট্রানজিশন রয়েছে, এবং এখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড রয়েছে। এবং নেক্সট যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স কম্পাউন্ড গুলো রয়েছে, এবং আইসোমার এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ডস রয়েছে, মেকানিজম কোঅর্ডিনেশন কেমিস্ট্রি রয়েছে, ট্রানজিশনস এন্ড মেকানিজম যেগুলো সেগুলো রয়েছে। আর যদি আমরা আরেকটি জিনিস একটু দেখে আসি, উম, এইখানে দেখেন এই জায়গাটায় আমরা ট্রানজিশন এলিমেন্টস আর বন্ডিং ইন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অ্যান্ড কম্পাউন্ডস। আর একটা হচ্ছে স্ট্যাবিলিটি অফ কমপ্লেক্স কম্পাউন্ডস, আর একটা হচ্ছে nomenclatures of isomers and coordinations compound and reactions and mechanisms in coordination compounds। আর এখানে কিছু বইয়ের রেফারেন্স আছে অ্যাজ পার ইউর সিলেবাস, আপনাদের 7 কলেজের সিলেবাস অনুযায়ী। এর মধ্যে থেকে যদি কেউ ইন্টারেস্টেড হন যে আপনারা কোনো একটা বই ইংলিশ মিডিয়াম সাথে রাখতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে 1 নম্বরটা এবং এখানে হচ্ছে 3 নম্বরটা ফলো করতে পারেন। এছাড়াও অ্যাটকিন্সের একটা বই আছে, সেটিও ফলো করতে পারেন। এই যে এটা 4 নম্বরটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, এইটা, এই কটা বই ফলো করলে হবে, পুরোটা কভার করবে। আর পরীক্ষায় ভালো করার জন্য আমরা যে নোটগুলো আপনাকে দিয়ে দেবো, সেই নোটগুলো যদি আপনারা পুরোপুরি সঠিকভাবে আত্মস্থ করে সঠিকভাবে বুঝে পরীক্ষায় লিখে আসতে পারেন, তাহলেই কিন্তু একদম গুড এবং বেস্ট লেভেলের একটা স্কোর এনশিওর করা সম্ভব। কিন্তু ভালো জানার জন্য আপনি এই বইগুলো রেফারেন্স হিসেবে রাখতে পারেন, এটি আপনাকে কাজে দিবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আমরা এখন যেই জায়গাটায় যাব, কেমিক্যাল বন্ডিং, এটি নিয়ে আমাদের আজকের কথাবার্তা। তো প্রথম যে কোশ্চিনটা সেটি হচ্ছে হোয়াট ইজ ক্লাসিক্যাল কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আচ্ছা, ক্লাসিক্যাল কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বাংলা হচ্ছে ধ্রুপদী কমপ্লেক্স। একে বা সন্নিবেশ যৌগ। হুম মানে বাংলাগুলো একটু কঠিন, এটা ধ্রুপদী কমপ্লেক্স বলতে বলা আছে। আরেকটা হচ্ছে যে আমাদের সহজভাবে বোঝার জন্য আহ, সন্নিবেশ সন্নিবেশ সমযোজী যৌগ। একটা হলো সমযোজী যৌগ, আরেকটা হচ্ছে আমরা জানি যে আয়নিক কম্পাউন্ড আছে, তারপরে হচ্ছে যে আয়নিক বন্ধন বা আয়নিক কম্পাউন্ড, যেগুলো বন্ধন বন্ডিং থাকে, এবং হচ্ছে যে এর মধ্যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা যেগুলোর মধ্যে কোঅর্ডিনেশন বন্ধ থাকে। আরটা হচ্ছে কো
কোঅর্ডিনেশন কোভালেন্ট বন্ড যেটা, হ্যাঁ, সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা, এই সন্নিবেশ সমযোজী বন্ধন যে সমস্ত যৌগের মধ্যে থাকে সেগুলোই কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড। মনে রাখবেন এটা। আর পরবর্তীতে এটার আবার ডিটেলস এক্সটেনশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে দেখেন যে ধ্রুপদী কমপ্লেক্স বা সন্নিবেশ কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেটা, শাস্ত্রীয় সমন্বয় রসায়নে এখানে এখানে আপনারা পড়বেন হচ্ছে রসায়নে লিগ্যান্ডগুলি লিগ্যান্ডের প্রধান গ্রুপ পরমাণুর উপর অবস্থিত ইলেকট্রনের এক জোড়া মাধ্যমে ধাতুর সাথে আবদ্ধ হয়। সাধারণত লিগ্যান্ডগুলি হলো এত এত এত, এবং হচ্ছে কমপ্লেক্স উদাহরণ হচ্ছে এইটা। তো কমপ্লেক্স কম্পাউন্ডের যখন উদাহরণ দিচ্ছেন তখন আমরা বলছি ক্রোমিয়াম, এখানে C2O4, আর হোল ব্র্যাকেট দিয়ে 3 ব্র্যাকেট ক্লোজ, তারপর এখানে K3। এই যৌগগুলোর গঠন সম্পর্কে জানতে হলে সন্নিবেশ, আপনাদের যে সাবজেক্টটা বেশি মূলত আলোচনা হচ্ছে এইগুলো, এই সমস্ত যৌগগুলোর কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে, কমপ্লেক্স স্ট্রাকচার নিয়ে। তো এইটিকেই যদি পুরোটা বুঝতে হয়, বুঝার আগে যে জিনিসটা দরকার সেটি হলো যে আমাদের এই যে আহ, উম, সমযোজী বন্ধন, আরটা হচ্ছে কোঅর্ডিনেশন কোভালেন্ট বন্ড যেটা, এই দুটোর মধ্যে পার্থক্যটা আগে জানা দরকার। তো আমরা এই দুটা, আমরা একটু স্লাইডটা অফ করে আমরা আমাদের ডিজিটাল বোর্ডে আমরা একটু যেতে চাই। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিই, কারণ হচ্ছে যে এই জিনিসটা প্রথমে ক্লিয়ার না করলে পরবর্তীতে আর এটা বুঝতে পারবেন না। আমরা যেই জিনিসটা বলছিলাম যে আমরা নিশ্চয়ই যারা কেমিস্ট্রিতে আছি তারা আমাদের আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, এবং হচ্ছে যে আহ, অন্যান্য যে বন্ডগুলো রয়েছে, ভ্যান্ডার ওয়ালস বন্ড বা ফোর্স, হাইড্রোজেন বন্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, এগুলো সম্পর্কে আমরা জানি। তো আমাদের আজকের শুধু যেহেতু আলোচনাটা আমাদের সামনের দিকে প্রসিড হবে কোঅর্ডিনেশন কোভালেন্ট বন্ড নিয়ে এবং এটার কম্পাউন্ড নিয়ে। তো আমি এই জায়গাটায় একটা জিনিস বলি। ধরেন NH3, এটা অ্যামোনিয়া, এটার ক্ষেত্রে আমার এখানে দুটো লোন পেয়ার ইলেকট্রন আছে। এই লোন পেয়ার ইলেকট্রন যদি যদি এর সামনে কোনো হাইড্রোজেন আয়ন আসে, তাহলে হাইড্রোজেন আয়নকে এটা দান করতে পারে। তাহলে এইটা থার্ড ব্র্যাকেট যদি আমি দিই, তখন যখন ডোনেট করবে, ডোনেট করলে এই যৌগটা হয়ে যায় এরকম। এই যে প্লাস চার্জটা, এই প্লাস চার্জটা পুরোটা মাথার উপরে চলে যাবে। তার মানে এখানে কি হলো, এখানে দেখেন আমাদের যে ডেফিনেশনে বলা হচ্ছে একটা গ্রুপ বা অ্যাটম বা পরমাণু বা আয়ন যারা কিনা যার লোন পেয়ার ইলেকট্রন থাকবে এবং লোন পেয়ার ইলেকট্রনটা একটা এলিমেন্টকে বা কেমিক্যাল স্পেসিসকে ডোনেট করবে, দুটা ইলেকট্রনই এক জায়গা থেকে আসবে। তাহলে এই বন্ডটা কি হবে, এখানে একটা অ্যারো দিয়ে ডিনোট করতে হবে যে দুটা বন্ডিং, এই একটা বন্ডিং ইকুয়াল টু 2 ইলেকট্রন। তো এই দুটা ইলেকট্রনই একটা পরমাণু থেকে এসছে, বা একটা কেমিক্যাল স্পেসিস থেকে এসছে, বা একটা আয়ন থেকে আসছে, বা একটা যৌগমূলক থেকে আসছে। তো এরকম হলে তখন আমরা বলছি কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, সন্নিবেশ সমযোজী বন্ধন বাংলায়, বা ধ্রুপদী বন্ধন। তো এটি এ সম্পর্কে ধারণা থাকলো। আর সমযোজী বন্ধনে কি হয়, যেমন ধরেন এইটা কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন, তাহলে কার্বনের ইলেকট্রনকে এরকম এবং হাইড্রোজেন ইলেকট্রনকে এরকম দেখায়, দিয়ে তো একটা বন্ড ফর্ম হয়। কিন্তু এই জায়গাটায় অন্যরকম একটা স্টেট আছে। এখানে যেমন শেয়ার হয়, এখানে শেয়ার হয় না। এখানে দুইটা পরমাণু ইলেকট্রন দান করে, এখানে একটা পরমাণু ইলেকট্রন দান করে। নিশ্চয়ই এই জিনিসগুলো আপনাদের জানা আছে এবং এটা আপনারা পড়ে আসছেন। আমাদের আলোচনার বিষয় এটি না, এটি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, মানে অতীতের একটা ব্যাক, মানে কনসেপ্ট শেয়ার করা হলো, যে যাদের এই জায়গাটা দুর্বলতা আছে তারা যেন এটা বুঝতে পারে আর কি আমার আলোচনাটা, সেই জন্যই এটি শেয়ার করা হলো। তো আশা করছি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে যাদের এই জায়গাটা একটু দুর্বলতা রয়েছে তারা প্রয়োজনে ইন্টারমিডিয়েটের বইগুলো একটু দেখে নিতে পারেন, বা ফার্স্ট ইয়ারের দিকের বইগুলো একটু দেখে নিতে পারেন, ওইখানেও কনসেপ্টগুলো রয়েছে। তো আশা করছি যে এইটুকু তাহলে আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা পরের আলোচনায় যাচ্ছি। তো এটি হলো আমাদের এই যে এগুলো হচ্ছে লিগ্যান্ড গুলো, হচ্ছে এগুলো লিগ্যান্ড। কেন লিগ্যান্ড বলা হচ্ছে এগুলোকে, কারণ হচ্ছে এরা এক জোড়া মাধ্যমে ধাতুর সাথে আবদ্ধ হয়। মানে এরা হচ্ছে এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে পারে, ডোনেট করার ক্যাপাবিলিটি রয়েছে সেই জন্য। আচ্ছা, এবার আসেন যে হোয়াট ইজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো এইটি এটি আমরা একটু স্ক্রিনটা ছোট করি। এই যে এখানে দেখেন, হোয়াট ইজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সমন্বয় যৌগ বা রাসায়নিক কাঠামো সহ পদার্থের যে কোনো একটি শ্রেণী যেখানে একটি কেন্দ্রীয় ধাতু পরমাণু অধাতু পরমাণু বা পরমাণুর গ্রুপ দ্বারা পরিবেশিত থাকে। মানে একটা মেটাল এবং চারিদিকে অনেকগুলো নন মেটাল থাকে। এটি আমরা থিওরিটিক্যালি পড়ছি, পরবর্তীতে আমরা এটার অ্যানিমেশন বা ডিটেলসে যখন যাব তখন এক্সাম্পল গুলো যখন দেখবো তখন ওগুলো আরো সামনে আসবে, কারণ গঠনগুলো স্ট্রাকচার গুলো নিয়ে যখন আলোচনা হবে তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। এখন আপাতত কি মনে রাখবেন, যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা সমযোজী বন্ধন বলতে আমরা কি বুঝি। উম, এটি হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা সমযোজী বন্ধন হচ্ছে ওইটা
যেটি হচ্ছে কিনা একটা মেটাল থাকবে কেন্দ্রে, আর চারিদিক থেকে লিগ্যান্ড গুলো ইলেকট্রন ডোনেট করবে, সেগুলোকে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলছি। অর্থাৎ আরো সহজভাবে, যে সমস্ত যৌগের ভিতরে, যে সমস্ত যৌগের ফরমেশনে, যে সমস্ত যৌগের গঠনে কোঅর্ডিনেশন বন্ড এর মাধ্যমে হয়ে থাকে, বা যে সমস্ত যৌগের গঠন, ফরমেশন, স্ট্রাকচার, উৎপাদন ইত্যাদি কোঅর্ডিনেশন বন্ডিং এর মাধ্যমে হয়ে থাকে, সেগুলোকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলা হয়। এবং এই কোঅর্ডিনেশন বন্ডিং এর ক্ষেত্রেই হচ্ছে যে লিগ্যান্ডের বিষয়টা চলে আসে। তাহলে আমাদের আর একটা সামনে আর একটা জিনিস চলে আসলো, যে লিগ্যান্ডটা কি সেটিও জানা দরকার আমাদের, তাই না? আচ্ছা, এবার আসেন যে আমরা এটা দেখলাম, এবার যে হোয়াট ইজ ক্লাসিফিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি যে ক্লাসিফিকেশন গুলো ডিপেন্ড করে অনেকভাবে। যেমন এখানে বলা হচ্ছে মেটাল কমপ্লেক্স অলসো নোন অ্যাজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, মানে মেটাল দ্বারা যে সমস্ত যৌগগুলো গঠিত হয়। তারপরে ভার্চুয়ালি অল মেটাল কম্পাউন্ডস, দ্য স্টাডি অফ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি অফ অ্যালকালাইন অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটাল। তার মানে এইটা বুঝতে পারছেন, অ্যালকালি এবং অ্যালকালাইন আর্থ মেটাল এবং ট্রানজিশন মেটাল এবং ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট এবং মেটালয়েডস, এগুলো সবগুলোই কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ভিতরে। তার মানে একটা বিশাল জগৎ এখানে রয়েছে। আচ্ছা, আপনার এটা এইটাই এই কোশ্চেনটা আপনাদের দরকার নাই, পরীক্ষা আসবে না, সেজন্য ইংলিশে আছে। এটি জাস্ট শুধু জানার জন্য আপনাদের। আচ্ছা, এই কোশ্চেনটাও কিন্তু আপনাদের জানার জন্য, পরীক্ষার জন্য না, বেসিক ক্লিয়ার করার জন্য। হোয়াই আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, কেন কোঅর্ডিনেশন কম্পাউন্ড স্টাডি করা দরকার আমাদের, বা এটি এটি কেন কিভাবে আসলো আর কি। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আর দ্য ব্যাকবোন অফ মডার্ন ইনঅর্গানিক এবং বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি। বুঝলেন ব্যাপারটা? মডার্ন ইনঅর্গানিক এবং বায়ো ইনঅর্গানিক, আপনারা হয়তো নাম শুনেন না বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি, কিন্তু গোটা ওয়ার্ল্ডে বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ানো হয়, যেটি ইনঅর্গানিক কেমিস্ট্রি রিলেটেড টু লাইফ, মানুষের জীবন বা অন্যান্য প্রাণীর জীবনের সাথে যে ইনঅর্গানিক কেমিস্ট্রির যে অংশটুকু জড়িত বা যে পার্টটুকু জড়িত বা যে ফিল্ডে কেমিস্ট্রির যে ফিল্ডে প্ল্যান্ট নিয়ে আলোচনা করা হয়, সেগুলোকে আমরা বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি বলি। এবং হচ্ছে এগুলো বেসিক্যালি হচ্ছে যে বায়োকেমিস্ট্রির সাথে রিলেটেড, এবং হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সে সমস্ত যে জায়গাগুলোতে কিন্তু এই জিনিসগুলো রিলেটেড। আলফ্রেড ওয়েনার, a Swiss chemist, was the first to formulate his ideas about the structures of coordination compounds. এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডস প্রথম যিনি আবিষ্কার করেছিলেন বা কনসেপ্টটা দিয়েছিলেন, সেটি হচ্ছে একজন সুইস সায়েন্টিস্ট, এবং যার নাম হচ্ছে আলফ্রেড ওয়েনার। এবং 1866 থেকে 1919 পর্যন্ত এই সময় কাল তার হচ্ছে যে এই থিওরিটিক্যাল পিরিয়ড ছিল। এবার আসেন, এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে একটি লিগ্যান্ড হলো, লিগ্যান্ড কি সেটি সম্পর্কে আমাদের জানা দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লিগ্যান্ড হলো একটি আয়ন বা অণু বা একটি সমন্বয় কমপ্লেক্স তৈরি করতে কেন্দ্রীয় ধাতু পরমাণু বা আয়নে একজোড়া ইলেকট্রন দান করে। মোট কথা হচ্ছে, এখানে দেখেন একটা জিনিস আছে, লিগ্যান্ড শব্দটি ল্যাটিন থেকে এসে, যার অর্থ হচ্ছে টাই বা বাঁধা। লিগ্যান্ড, অ্যানিয়ন, এটা হচ্ছে অ্যানায়ন হবে, অ্যানিয়ন লেখা আছে, অ্যানায়ন, ক্যাটায়ন, ক্যাটিনেশন বা ক্যাটিনেশন এবং নিরপেক্ষ অণু দ্বারা হতে পারে। এখানে এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, এই যে স্লাইডটা দেখেন, এখানে বলছে যে লিগ্যান্ড অ্যানায়ন হইতে পারে, আবার ক্যাটিনেশন হইতে পারে। ক্যাটিনেশন মানে ক্যাটিনেশনের মাধ্যমেও কিন্তু ফরমেশন হইতে পারে। আরটা হতে পারে নিরপেক্ষ অণু হতে পারে। এখানে এটাকে পড়েন বাংলায় যে অ্যানায়ন, ক্যাটায়ন এবং হচ্ছে নিরপেক্ষ অণু, এইভাবে পড়েন, অ্যানায়ন, ক্যাটায়ন এবং নিরপেক্ষ অণু। এখানে একটু ভুল আছে বা স্পেলিং মিস্টেক আছে, হ্যাঁ। আচ্ছা, এক্সাম্পলস অফ কমন লিগ্যান্ডস আর দ্য নিউট্রাল মলিকুলস ওয়াটার, যেমন এইটা অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্য অ্যানায়ন, অ্যানিয়ন সায়ানাইড, এবং ক্লোরাইড, হাইড্রোক্সাইড। এগুলো হচ্ছে আমাদের সেই লিগ্যান্ডের সহজতম উদাহরণ। এর জটিল জটিল উদাহরণ রয়েছে যেগুলো আপনাদের সামনে পড়তে হবে। তো সেগুলো আমরা যখন যেটা পরীক্ষার আমাদের সিলেবাসের স্বার্থে যেটা যখন দরকার হবে তখন আমরা বলবো। এবং এখানে আরো কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন আপনারা, ক্লোরাইড, ব্রোমাইড, ফ্লোরাইড, এগুলোও কিন্তু লিগ্যান্ড হিসেবে কাজ করে। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে, উপরের যে স্লাইডটা, এখানে হচ্ছে লিগ্যান্ড কাকে বলে এই সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে, আর লিগ্যান্ডের কিছু উদাহরণ মুখস্থ রাখতে হবে। রসায়নের লিগ্যান্ডকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। এবার যদি আমরা পড়ি যে ক্লাসিফিকেশন কি লিগ্যান্ডের, তাহলে পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মনোডেন্টেড মানে একটা ডোনেশন পাওয়ার থাকবে বা এক এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, বাইডেন্টেড দুই জোড়া দান করতে পারে, পলিডেন্টেড তিন জোড়া বা বা বিভিন্ন রকমের মানে বহু সংখ্যক মানে মোর দ্যান টু ডোনেট করতে পারলে সেগুলোকে পলিডেন্টেড বলা হয়। হ্যাঁ, যেমন ইডিটা একটা পলিডেন্টেড লিগ্যান্ড, এটা মনে রাখলেই হবে। আরেকটা হচ্ছে আহ আচ্ছা, এখানে উম, এটা হচ্ছে দাঁতের সংখ্যার ভিত্তিতে, মানে ডেন্টাসিটি। ডেন্টাসিটি মানে হলো একটা লিগ্যান্ড কয় জোড়া ইলেকট্রন দান করতে পারে তার উপরে ভিত্তি করে ভাগ করা হয়, মনো, বাই এবং হচ্ছে পলি। দুইয়ের অধিক হলেই পলি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখেন
আকারের ভিত্তিতে ব্যবহার করা হয়, ছোট লিগ্যান্ড বড় লিগ্যান্ড। এই যেমন এটা ছোট লিগ্যান্ড, এটা বড় লিগ্যান্ড। এটা হচ্ছে কি C6H5N, বড় লিগ্যান্ড। বৈদ্যুতিক চার্জের ভিত্তিতে, মানে যারা চার্জ সাপ্লাই করতে পারে, নিরপেক্ষ যারা এটা, আর আয়নিক মানে যারা চার্জ ক্যারি করতে পারে। আর হচ্ছে বাঁধন ধারার প্রকৃতির উপরে সিগমা ডোনার লিগ্যান্ড, মানে শুধুমাত্র সিগমা বন্ড গঠন করতে পারে। পাই এক্সপেক্টর লিগ্যান্ড, পাই এক্সপেক্টর লিগ্যান্ড। আর এখানে একটা জিনিস হচ্ছে যে পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড সিগমা বন্ডের পাশাপাশি পাই বন্ধন গঠন করে। তার মানে আমরা এই যে লিগ্যান্ডগুলোকে বিভিন্নভাবে ভাগ করলাম, এখন এই যৌগ ফরমেশনের সময় লিগ্যান্ডগুলো কোন রোল প্লে করতেছে সেটির উপর ডিপেন্ড করবে যে লিগ্যান্ডটা কোন টাইপের ভিতরে। তাহলে এই হলো আপনার লিগ্যান্ড সম্পর্কিত আজকের আলোচনা, একদম এই চ্যাপ্টারের একদম বেসিক। আমরা যারা তৃতীয় বর্ষে রয়েছে ইনঅর্গানিক কেমিস্ট্রি 7 কলেজে, তাদের জন্য এটি বহুত ফুলফিল হবে। এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চিন গুলো বিগত বছরে এসেছে এবং কোন কোশ্চিন গুলো আমাদের অবশ্যই পড়া দরকার, সে সম্পর্কে ডিটেলস আপনারা আপনাদের পেজে পেয়ে যাবেন। যারা রেজিস্ট্রেশন করেছেন তারা অলরেডি পেজে এগুলো ডিটেলস আপডেট পাবেন। আর হচ্ছে যে এটার পুরো বইটা সিলেবাস অনুযায়ী পড়ানোর পরে আমরা তখন একটা সাজেশন আপনাদের দিয়ে দিব। ওটার উপরে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। রসায়ন পড়ার ক্ষেত্রে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটি হচ্ছে কি পড়বেন, কোথা থেকে পড়বেন, এটা হলো একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে কিভাবে মনে রাখবেন। এই দুটোই, এই কোশ্চেনের উত্তর যদি আপনি জেনে যেতে পারেন তাহলে ওই সাবজেক্টে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন।